গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। বুধবার ১৬ জুলাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এ নিয়ে ৫ জন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে ২৫ বছর বয়সী দীপ্ত সাহা, কোটালীপাড়ার ১৮ বছর বয়সী রমজান কাজী, টুঙ্গিপাড়ার ৪১ বছর বয়সী সোহেল মোল্লা ও সদর উপজেলার ভেড়ার বাজারের ২৪ বছর বয়সী ইমন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন ৩০ বছর বয়সী সুমন বিশ্বাস ও একই বয়সী আব্বাস আলী। পারিবারিক সূত্রে জানা গেছে ৩২ বছর বয়সী রমজান আলী মুন্সির বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। তিনি মৃত আকবর মুন্সির ছেলে রমজান আলী রিকশা চালক ছিলেন। আহত অবস্থায় রমজান মুন্সিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ভাই হীরা মুন্সি। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন দুপুরে গোপালগঞ্জ সদর এলাকার সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রমজান মুন্সি সহিংসতার মধ্যে পড়েন এবং গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার দিনভর দফায় দফায় গোপালগঞ্জে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত ৪ দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার কংসুরে পুলিশ সদস্য ও তাদের গাড়ি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ স্থল, জেলা প্রশাসকের বাসভবন ও জেলা কারাগার চত্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বেলা ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির নেতারা। এর আগে সমাবেশস্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষে বেলা ২:৩০টার দিকে ফেরার সময় হামলার শিকার হন এনসিপির নেতারা। বিকেল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির নেতারা। এমন পরিস্থিতিতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়। পরে কারফিউয়ের সময় শুক্রবার ১৮ জুলাই বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়। ৩ ঘন্টা শিথিল করে ২টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।